মাত্র ৩০ টাকা দিয়ে ঢাকার ভেতরে যদি এত সুন্দর সূর্যমুখী বাগানে যেতে চান এবং সূর্যমুখী ফুলের সাথে অনেক অনেক সময় কাটাতে চান, তবে আজকের ভিডিওটি আপনাদের জন্য। মেট্রো রেলে করে উত্তরা সেন্টারে নেমে গেলেই ৩০ টাকা রিক্সা ভাড়া দিয়ে চলে আসতে পারবেন এই স্পটটিতে। এখানে সুন্দর একটা সূর্যমুখীর বাগান আছে। এখানে এন্ট্রি করতে আপনাদের পার পারসন 30 টাকা করে লাগবে, তবে টাইম আনলিমিটেড। আমরা বরাবরই উত্তরের আশেপাশে ঘুরতে অনেক অনেক পছন্দ করি, তাই র্যান্ডমলি ঘুরতে ঘুরতে দেখলাম একটা সূর্যমুখী বাগান, তাই দৌড় দিয়ে চলে গেলাম। যে আমাদের মনটা একদম ভালো হয়ে গেল, কারণ এত সুন্দর সুন্দর বড় বড় সূর্যমুখী ফুল খুব কমই সামনে থেকে দেখা হয়েছে। আর আমরা যারা মেয়েরা আছি, আমরা সবাই সূর্যমুখী ফুল, সরিষা ফুল, গাঁদা ফুল, সব ফুলের সাথে ছবি তুলতে অনেক অনেক পছন্দ করি। আর এইগুলো কিন্তু নর্মালি ঢাকার ভেতরে পাওয়া যায় না, বাট এবার দেখলাম ঢাকার উত্তরাতে এরকম সুন্দর একটা বাগান পেয়ে যাবেন, যেখানে এসে সুন্দর করে ফটোশুট করতে পারবেন। আর এখানে যেটা খেয়াল করলাম, অনেক ফটোগ্রাফার ভাইয়ারাও ছিলেন, সো তাদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা শ্যুট করতে পারেন। আর যদি আপনাদের নিজস্ব ডিভাইস থাকে তাহলে তো কোনো কথাই নেই, মাত্র 30 টাকা দিয়ে সুন্দর করে সাজুগুজু করে কিন্তু এখানে ছবি তুলতে পারবেন। সেদিন র্যান্ডমলি আসলে ঘুরতে বের হয়েছিলাম, কোনো সাজুগুজু করিনি, তাই আসলে ওরকম ড্রেসও পরা হয়নি। আমি যদি জানতাম, আমি অবশ্যই কালারফুল সুন্দর কোনো শাড়ি পরে আসতাম, তাহলে অনেক অনেক সুন্দর করে ছবি তুলতে পারতাম। আর আমি মনে করি যারা ফটোশ্যুটের জন্য আসবেন তারা 2-2:30টার মধ্যে চলে আসবেন, কারণ তখন রোদটা একদম প্রপারলি থাকে, ছবি একদম অন পয়েন্ট আসে। বাট যারা শুধু শুধু ফুল পছন্দ করেন, ঘুরতে চান, তারাও কিন্তু আসতে পারেন। সবার কিন্তু ছবি তোলার পারপাস থাকে না। আর এখানে দেখলাম সূর্যমুখীর চারাও সেল করছিল, সো আপনারা চাইলে বাসায়ও সূর্যমুখীর গাছ লাগাতে পারবেন। আমি চারা কিনি নাই, কারণ সূর্যমুখী ফুলে যেটা দেখা যায় যে অনেক মৌমাছি বসে, যেটা আমার বাসার জন্য ভালো হবে না, তাই আসলে আমি চারা কিনি নাই। বাট খুবই ভালো রিজনেবল প্রাইসে কিন্তু সূর্যমুখীর চারা তারা সেল করছিল। এখানে আমরা অলমোস্ট আধা ঘন্টার মতো ছিলাম আর খুব সুন্দর টাইম স্পেন্ড করেছি। তারপর হাঁটতে হাঁটতে একটু সামনের দিকে গিয়েছিলাম। তো সামনে গিয়ে দেখলাম যে সামনে কায়াকিং এর ব্যবস্থা আছে, টুকটাক স্ট্রিট ফুড ছিল, নাগরদোলা ছিল। আমি সেখানে গিয়ে যেটা বুঝতে পারলাম, এই প্লেসটা মোটামুটি আন্ডার রেটেড। সো এখানে এসে খুব সুন্দর সময় আমরা পার করতে পেরেছি, কোনো মানুষ ছিল না, যেটা অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর এখানে টুকটাক স্ট্রিট ফুডও ছিল, যেটা দেখতে পেলাম চটপটি ফুচকার মতো টুকটাক স্ট্রিট ফুড ছিল। দামটা একটু বেশি ছিল, বিকজ এটা একটা সুন্দর প্লেস, তো সেই ক্ষেত্রে দাম একটু বেশি দেওয়াই যায়। পরে অনেকক্ষণ খালি পায়ে হেঁটেছিলাম, কারণ আমরা শহরে যারা থাকি তারা মাটি ঘাস খুবই কম পাই, মাটির সাথে সংস্পর্শ খুবই কম থাকে, যেটা আসলে আমাদের জন্য জরুরি। তারপর দেখলাম এখানে বাদাম সেল করছে, একটু বাদাম কিনে নিলাম আর কি। এই যে দেখেন মেট্রো রেল যাচ্ছে, মানে খুবই কাছের লোকেশন আই উড সে। তারপরে দেখলাম এখানে কায়াকিং এরও স্পট আছে, কিন্তু 2-1টা নৌকা আছে, বেশি নৌকা নেই। সো কোয়াইট আন্ডার রেটেড আই মাস্ট সে। বাট যেহেতু আন্ডার রেটেড, এখানে আসলে আমার কাছে মনে হয় একটু গ্রুপ ধরে অনেক মানুষ নিয়ে আসাটাই ভালো। আর হ্যাঁ, সন্ধ্যার টাইমে আসলে কিন্তু এরকম আমার মতো সুন্দর সুন্দর ছবি আর ভিডিও তুলতে পারবেন। তারপরে এখানে পাপড় ভাজা বিক্রি করছিল, সো মজা করে আমরা পাপড় খেলাম। এই পাপড়টা সত্যি খুবই মজা ছিল 10 টাকা অনুযায়ী। এরপরে একটা কফিওয়ালা মামা এসে বললো যে কফি খাবো কিনা। কফিটার প্রাইস ছিল 30 টাকা করে, বাট আই উড সে এত সুন্দর সানসেটের সাথে সাথে এত সুন্দর কফি, ইট ওয়াজ অ্যামেজিং। যাই হোক, অসাধারণ একটা দিন আর অসাধারণ একটা সময় পার করলাম এত সুন্দর একটা জায়গাতে। অনেক অনেক ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুকরিয়া এত সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য। আজকের ভিডিওটা এতটুকুই থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।